পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্মের সাথে ধর্মের একটা মৌলিক সাদৃশ্য আছে, যেটা বের করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তো আমি আমার সাধ্যমতো আপনাদের কিছু তথ্য দেবো, আপনারা অবাক হবেন আশা রাখি। যেমন আমাদের ইসলাম ধর্মে 12 ইমাম আছে আর কি। 12 ইমামের একটা কাহিনী আছে। তারপরে আশারায়ে মুবাশশারার একটা কাহিনী আছে, যে এরা 10 জন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, সেই কথা ইসলাম ধর্মে আছে। আর 12 ইমামের কথাও আছে। আবার গ্রিক ধর্মে, রোমান ধর্মে 12 জন টাইটান ও অলিম্পিয়ান যে দেবতা, তাদের কথা আছে। সব 12 জন 12 জন 12 জন। এই 12-র সাথে একটা রহস্য লুকানো আছে। তো এই রহস্যের সূচনা কোথা থেকে আসছে সেটা আমিও বলতে পারবো না, তবে আমি যতটুকু পাইছি সেতটুকু আপনার আলোচনা করব। সেটা হচ্ছে যে সনাতন ধর্মেও কিন্তু 12 জন মহাজন আছে। বলেন কি ভাই? হ্যাঁ, সনাতন শব্দের অর্থ প্রাচীন বা পুরাতন। তো সেখান থেকে আমি বলি, আর বাকিটা আপনারা মিলেই নিয়েন। এই 12-র সাথে আরও বহু বহু ধর্মের 12-র একটা সাদৃশ্য আছে। আচ্ছা, 1 নম্বরে মানে 12 জন মহাজনের কথা বলতেছি আমি। এক নম্বরে আছে ব্রহ্মা, 2 নম্বরে আছে নারদ মুনি, 3 নম্বরে আছে শিব অর্থাৎ পার্বতীপতি শিব। তারপরে 4 নম্বরে আছে সনত কুমার অর্থাৎ ব্রহ্মার পুত্র সনত কুমার। 5 নম্বরে আছে দেবহূতি পুত্র কপিল দেব। এবং 6 নম্বরে আছে মানব জাতির আদি পিতা স্বয়ম্ভূর মনু। 7 নম্বরে আছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহাজন। এবং 8 নম্বরে আছে সীতা দেবীর পিতা রাজর্ষি জনক। সীতা দেবীর পিতা রাজর্ষি জনক। এবং 9 নম্বরে আছে গঙ্গাপুত্র ভীমদেব। এবং 10 নম্বরে আছে দৈবরাজ বলি। এবং 11 নম্বরে আছে বাসুদেব পুত্র সুখদেব গোস্বামী। এবং 12 নম্বরে আছে যমরাজ। এই 12 জন মহাজন, এই 12 জন মহাজনরা নিয়ে স্পেশাল একটা আলাদা গ্রন্থ আছে, মহাজন গ্রন্থ। এটা বাংলাদেশে পাবেন না। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, এটা বাংলাদেশে পাবেন না। এই মহাজন উপদেশ যে গ্রন্থটা আছে, বইটা ছোট যদিও, কিন্তু এটা পিস্তলের গুলির মতো কাজ করে। এই বইটা আমি ইন্ডিয়া থেকে আনাইছি। বোঝা গেছে বিষয়টা? বেশ জটিল বিষয় আর কি, যেহেতু আমি জগতের বিভিন্ন ছাত্র। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে নারদ মুনি, এই এই ব্রহ্মা হচ্ছে কি সৃষ্টি দায়িত্ব। ব্রহ্মাকে বলল যে হে ব্রহ্মা, তুমি সৃষ্টি করো। আর বিষ্ণু তো পালন কর্তা, ঠিক এরকমই। যেমন আল্লাহ পাক আমাদের ইসলাম ধর্মে আল্লাহ পাক জিব্রাইলকে মাটি আনতে পাঠালো, পরে আজরাইল মাটি নিয়ে গেল, এইভাবে আর কি। পরে তারা কী করলো, আদমের মূর্তি তৈরি করলো এবং তার মধ্যে রুহু ফুঁকে দিয়ে তার প্রাণ সঞ্চার করলো। ঠিক এরকম ব্রহ্মার কাজ আছে সৃষ্টি করা। আবার এই সৃষ্টির কাহিনীগুলো অন্য অন্য ধর্মেও আছে। যেমন মিশরীয় ধর্মে আছে, সৃষ্টিকর্তা নির্দেশ দিল শেপশেটছুটকে, যে হে শেপশেটছুট, তুমি সৃষ্টির সূচনা করো। আবার আমরা যদি পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশের বই পড়ি, তাহলে সেখানে দেখা যাবে যে যিনি আনু সৃষ্টিকর্তা, তিনি দেবী আরুরুকে বললো, হে দেবী আরুরু, তুমি সৃষ্টি করো। আবার যদি আমরা গ্রিক ধর্মে যাই বা রোমান ধর্মে যাই, সেখানেও স্বর্গের দেবতা জিউস, এপিমিথুস এবং প্রভৃতিসগুলো, হেই তোমরা সৃষ্টি করো। এভাবে সৃষ্টিকর্তা বহু বহু দেবতাদের মাধ্যমে এই সৃষ্টি কার্য পরিচালনা করেন। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, তারা সৃষ্টি কার্য পরিচালনা করে এবং কেউ আহার যোগায়, কেউ মেসেজ দেয় আল্লাহর কাছে। ঠিক ওরকমটি কাহিনী প্রত্যেকটা ধর্মে আছে, কিন্তু আমরা জানি না, ফলে আমাদের মধ্যে বিভেদের অন্ত নাই। তাহলে আমরা ব্রহ্মার কথা জানলাম, যে ব্রহ্মা সৃষ্টিকর্তা,
বিষ্ণু পালনকর্তা আর শিব হচ্ছে সংহারকর্তা। আর নারদ মুনি হচ্ছেন একজন মহামানুষ। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যান করতে 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 হঠাৎ করে আল্লাহর যে ফেরেশতা অর্থাৎ আল্লাহর যে মেসেঞ্জার বা দূত তার সাথে দেখা হলো, অর্থাৎ আল্লাহ সন্তুষ্ট হলো। তো ঠিক এরকমটি এই নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। ধ্যান করতে 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 পরে সেখানে আল্লাহ বা ভগবানের আবির্ভাব ঘটে এবং বলে, হে নারদ, কী চাস? বলে, হে ভগবান, তুমি কোথায় থাকো গো? তোমার তো দেখি না, দেখা যায় না। বলে যে আমারে দেখা যাবে না, আমি সর্বত্র থাকি, অথচ আমারে কেউ মানুষ দেখতে পারে না। মজা না? বলে, হ্যাঁ মজা। বলে যে আমার যেখানে গুণগান হয় আমি সেখানে প্রকাশিত হই। তুই আমার দীর্ঘদিন ধরে সাধনা করতেছিস, আর তোর সাধনার ফলে আমি আর সহ্য করতে পারি নাই, আমি নিজেকে ধৈর্য ধারণ করতে পারি নাই, তাই তোর কাছে আমি প্রকাশিত হলাম। অর্থাৎ তিনি গোপনে আছেন, তিনি প্রকাশিত হলেন। দুটো রূপ, অর্থাৎ তিনি সাকার রূপেও আছেন, আবার নিরাকার রূপে আছেন। আবার আমাদের কোরআন শরীফেও কিন্তু এই কথাটা আছে, তিনি আল জাহের আল বাতেন। আল জাহের আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সাকার। আল বাতেন অর্থাৎ তিনি গোপনেও আছেন। বাতেন শব্দ অর্থ গোপন, অপ্রকাশ্য আর কি। অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সব কিছু। এটাও কোরআনের কথা। কিন্তু তাহলে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, তার থেকে আমরা সৃষ্টি, অর্থাৎ আমরা তো তারই অংশ। তবে আমরা ঈশ্বর নই বা আমরা আল্লাহ নই। যেমন সাগর আর শিশির বিন্দু এক জিনিস না। শিশির বিন্দু এখন আছে, 10 মিনিট পরে সেটা শূন্য মিলিয়ে যায় বাষ্প হয়ে, তাই না? কিন্তু সাগরের পানি অফুরন্ত। ঠিক সৃষ্টিকর্তা আছেন অসীম, আর তার থেকে আমাদের উৎপত্তি, অর্থাৎ আমাদের মধ্যেও ঈশ্বর আছেন। এটা কোরআনের কথা। কিন্তু হ্যাঁ, আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহারা হয়েছে তিনি নিকটে। যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে মনে করবে তৃতীয় জিনিস আল্লাহ উপস্থিত আছে। যদি 3 ব্যক্তি উপস্থিত থাকে মনে করবে চতুর্থ জিনিস আল্লাহ উপস্থিত আছে। যদি 4 ব্যক্তি উপস্থিত থাকে মনে করবো পঞ্চম জিনিস আল্লাহ উপস্থিত আছে। কার কথা? কোরআনের কথা। আপনি কেন, আপনার দাদা 14 গোষ্ঠী এসে এই কথা বুঝতে পারবে না? ঠিক আছে, ওই একই কথা। কিছুই ছিল না, সব কিছু সেই সৃষ্টিকর্তা থেকে যখন আসে তখন আমরা তো তারই সৃষ্টির অংশ। এই জন্য হিন্দুরা গাছ, মাছ, লতা পাতা, হ্যাঁ, পাহাড় পর্বত, গুহা, যা কিছু পায় সামনে সব কিছু ঈশ্বরের অংশ হিসেবে শ্রদ্ধা করে। ঠিক আছে, কিন্তু আর আমরা মনে করি যে না, আল্লাহ সেই সপ্তমকারে বসে রয়েছে। আবার বলি যে আমাদের মধ্যে আল্লাহ আছে, কিন্তু কোথায় আছে কইতে পারি না। আল্লাহর হাত পা আছে, কেমন আছে আমরা জানি না। এরকম যাক, এই নিয়ে আছে ধর্মে ধর্মে দ্বন্দ্ব। তারপরে এখানে পার্বতী পুত্র শিবের কাহিনী আছে। ওই যে শিব আছে কি সংহারকর্তা। শিবকে অনেক নামে ডাকা হয়। শিবকে বলা হয় মহাদেব, আবার শিবকে বলা হয় পশুপতি, অনেক নাম আছে। যেমন আমরা আমাদের আল্লাহকে কি বলি? আমরা বলি আল্লাহ, আল্লাহ, খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিম, জব্বার, আকবর, রহমান, রহিম, হ্যাঁ, জব্বার, তাই না? কত নাম, 100 নামে ডাকি। তাহলে আমরা যদি 100 নামে ডাকি, তাহলে হিন্দুরা কেন 350 নামে ডাকতে পারবে না? তাহলে বাধারা কোথায় বলেন? হিন্দুরা কিন্তু ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, তাকে বলে উপবাস। আমরা মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি বলে রোজা। তো কাজে হিন্দুগুলো হবে না, তারা তো রোজা কয় না, উপবাস কয়, এই জন্য হবে না। আরে গরুর বাচ্চা, গরু, ঘটনা তো একই। তারা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট লাভের জন্য তারা বানাহার থেকে সকাল থেকে রাত পর্যন্ত বিরত রাখে, আর আমরাও তো বিরত রাখতে একই। তো প্র্যাকটিক্যালি তো এক। হবে না কেন? কে শিখেছে? না হবে না, ওরা না বেধর্মী, হবে না। এই সমস্ত শয়তানি, এগুলো বাদ দেন। বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। মানুষ হন, মানুষ হন, মানুষ হওয়ার চেষ্টা করেন। সৃষ্টিকর্তা যখন সব মানুষের আহার দিচ্ছে, আল্লাহ ইচ্ছে করলে পারেন না যে হিন্দুদের বাড়ি বৃষ্টি দেবো না, শুধুমাত্র মুসলমান বাড়িতে বৃষ্টি দেবো? পারেন না? পারেন। কিন্তু কিন্তু তা কি করেন? করেন না। অথচ আপনি করেন। আপনি ওই হিন্দুদের চলার পথে বেড়া দিয়ে দেন, হিন্দুদেরকে পিটেই কাটাই এদেশ থেকে তালা করাই দেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেন, তাদের মূর্তির উপরে পুরসাপ করে দেন। এগুলো আপনার কে শিখাইছে? শয়তানি কাজ কারবার। আল্লাহ যদি মনে করে যে আমি এই জাতিকে রাখবো না, তখন তাদেরকে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেবে, তারা এমনি মরে ভূত হয়ে যাবে, তাই না? এ সমস্ত শয়তানি বাদ দেন। এই ধর্মগুলো মূলত হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তার যে যে নামে ডাকুক, তাই না? সে তার ব্যাপার, তারই কৈফিয়ত দিতে হবে, তাই না? আচ্ছা, তারপরে ব্রহ্মপুত্র, সনত কুমার, দেবপুত্র, কপিল দেব, মানব জাতির পিতা স্বয়ংভূ মনু, প্রহ্লাদ মহাজন। এই যে প্রহ্লাদ মহাজন না, এই প্রহ্লাদ মহাজন সবসময় নিরাকার সৃষ্টিকর্তার কথা বলতো, নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তার কথা বলতো। ফলে তার পিতার সাথে সংঘাত বেঁধে গেল। কি? আমি মূর্তি পূজা করি, আমি ঈশ্বর।
মানুষ নিজেকে ঈশ্বর দাবি করে। অর্থাৎ প্রহ্লাদ মহাজনের পিতা হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর দাবি করত। তখন বললো যে বাবা, তুমি যদি ঈশ্বর হয়ে থাকো, তোমার যদি যোগ্যতা থেকে থাকে, তুমি এই চাঁদকে একটু হাতে এনে দেখাও। তুমি সূর্যটাকে পূর্ব দিক থেকে না এনে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। চপ বেয়াদব, বাপের সাথে বেয়াদব, এই ওরে মেরে ফেলা। পরে এই প্রহ্লাদ মহাজনকে মেরে ফেলানোর জন্য পানির মধ্যে ফেলে দেওয়া হয়, বুকে পাথর বেঁধে, কিন্তু সে পানিতে ডোবে না, ভেসে থাকে। তারপরে সাপ দিয়ে কাটার চেষ্টা করে, কিন্তু সাপের বিষক্রিয়া তার শরীরে কাজ করে না। পরে তলর দিয়ে কাটতে যায়, কিন্তু তলর আঘাত তাকে লাগাতে পারে না। তারপর হাতি দিয়ে পাড়ায় মারার চেষ্টা করে, কিন্তু হাতি তারে পড়ে না। পাহাড়ের উপর নিয়ে ফেলে দিয়েছে, কিন্তু সে পাহাড় থেকে পড়ে না। কি মুশকিল! তখন এই হিরণ্যকশিপু একটা মিটিং করে, মানে সবাই মিলে দেশের বড় বড় পণ্ডিতরা মিটিং করে। পরে বলে যে ওকে আগুনে পোড়াই দিতে হবে, আগুন আর ওকে ছাড়াছাড়ি করবে না। পরে কাঠের একটা স্তূপ তৈরি করে চারিদিকে কুণ্ডলি তৈরি করা হয় আগুনের, কিন্তু প্রচণ্ড দাবদাহ লেলিয়াম শিকা, সেখানে জাহাজ আসছিল না। পরে দুটো বাঁশ গেড়ে, ওই যে আমরা পাখি মারি না, গুলতি দিয়ে ঠিক ওরকম গুলতির মতো বানায় ঠাস করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় এই প্রহ্লাদ মহাজনকে। কিন্তু সেই মহাজন আগুনে পড়ে না, প্রহ্লাদ মহাজন আগুনে পড়ে না। এই অতি আশ্চর্য ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায়। তো সেই স্মৃতিটাকে স্মরণীয়, বরণীয়, ধরণীয় করে রাখার জন্য কি করে মানুষেরা চড়ক পুজো করে। কারা বলে? হিন্দুরা চড়ক পুজো করে, যে এমন এক সৎ ব্যক্তি ছিল, সততার কারণে তার ঈশ্বর তাকে ধ্বংস করে দেন নাই, বরং তাকে জয়লাভ করাইছেন এবং আগুনও তাকে রক্ষা করছে। আগুনের লেলিয়াম শিকা তার কাছে ফুলের বাগান হয়ে গেছে। সেই কথাটা সময়ের পরিবর্তনের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে সনাতন ধর্ম থেকে আসছে তাওরাতে, তারপরে আসে বাইবেল থেকে পরে আসছে কোরআনে। এইটা নিয়ে কিছু মানুষ মাতামাতি করে। তো সেই কথাটা কোরআনে আসছে, কুনিয়া নারুন বারদাউস সালামুন ওয়ালা ইব্রাহিম, মানে এটার আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে হে আগুন, তুমি ইব্রাহিমের উপরে সহনশীল হয়ে যাও। অর্থাৎ আমাদের যে ইব্রাহিম নবী, আমার মুসলমানদের যে ইব্রাহিম নবী, ইহুদি খ্রিস্টান তাকে বলে আব্রাহাম, আর হিন্দুরা তাকে বলে প্রহ্লাদ মহাজন। এটা আমি তো মাত্র 1 মিনিটে বললাম, কিন্তু এই কাহিনী বলে মানে 100 ঘন্টার কাহিনী। বোঝা গেছে বিষয়টা? বিশাল কাহিনী। যাক, এলো বিষয়। তো এই যে প্রহ্লাদ মহাজন, এই প্রহ্লাদ মহাজন হিন্দু থেকে ইহুদি, খ্রিস্টান থেকে মুসলমান ধর্মে আসছে। আর আল্লাহ তাই বলছেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। এই ঘটনাগুলো কিন্তু এক, কিন্তু আমরা জানি না জানার কারণে এই আমাদের একজনের সাথে একজনের দ্বন্দ্ব দ্বিধা সৃষ্টি হয়, এটা আর কি। তারপরে সীতা দেবীর পিতা রাজর্ষি জনক, তারপরে গঙ্গাপুত্র ভীমদেব, দৈবরাজ বলি। এই বলি মহাজন, যাক এটা আজকে আলোচনা করবো না। বাসুদেব পুত্র, সুখদেব দেবী, যমরাজের কথা জানেন তো, তাই না? যমরাজ বলতে মানে আমাদের ইসলাম ধর্মের যমরাজ হচ্ছে আজরাইল, যিনি জীবন নাশ করেন। হিন্দু ধর্মে এই একই কথা আর কি। তো এভাবে পৃথিবীর বহু ধর্মের সাথে বহু ধর্মের সাদৃশ্য আছে, কিন্তু ওই যে একটাই কথা আমি বারবার বলতেছি যে আমাদের হিংসা, ঘৃণা, বিদ্বেষের কারণে আমরা জানি না, জানা হয়ে ওঠে না। আচ্ছা, আসুন আমরা এই ভেদাভেদ ভুলে যাই, আমরা সাম্য ঐক্যের গান গাই, হ্যাঁ, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি। তাহলে পৃথিবীতে এবং পরকালে উভয় জানে আমাদের কল্যাণ লাভ হবে। ধন্যবাদ সবাইকে।